হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার গলাটা শুনেই হয়তো সবাই বুঝে যাবেন যে আমার একটু ঠান্ডা সর্দি লেগেছে, গলাটা অনেকটাই ভেঙে গেছে। তো আমার কথাগুলো যদি খারাপ হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। আমার এই গলা নিয়ে আমি ভিডিওটা দিতে এসেছি। আর অনেকদিন পরে ২-৩ দিন পরে আমি ভিডিও নিয়ে আসলাম। আমি এর মাঝে সিলেট গিয়েছিলাম, গিয়ে আবার চলে আসছি। আর এই ভিডিওটা করা ছিল, আমি পোস্ট করতে পারিনি। এর আগে আমি রওনা দিয়েছিলাম সিলেট যাওয়ার জন্য। হুট করেই সিলেট যাওয়া হয়েছে, কারণ হলো শাশুড়ি অসুস্থ আর বাবুকে দেখবে। তো আমি ভাবলাম যে আমার দেবর যেহেতু ১ দিন ২ দিনের জন্য যাচ্ছে, তো ওর সাথে আমি চলে যাই। আর আমার হাজব্যান্ড খুব করে বলে গিয়েছিল যে আমি যেন ওর সাথে যাই, তাই যাওয়া আর কি। তো এটা আমার ছিল যেদিন গিয়েছিলাম সেদিনের ভিডিও। আর এখানে আমি নাস্তা করতেছিলাম, তো সেই ভিডিওটাই ক্যাপচার করা হয়েছে। আর রান্না বান্নার টুকটাক মিলে একটা ভিডিও করা হয়েছিল। তা আমি চাচ্ছিলাম যে না, যে এখন যাই একটু ভিডিওগুলো গ্যাপ দিয়ে, এমনি আমার ভিডিও গ্যাপ দেওয়া হয়ে গেছে কয়েকবারই। তো আমি চাচ্ছিলাম না। তো আপনাদের ভাইয়া অনেক করে বলেছিল যে বাবুকে যেহেতু আম্মা দেখতে চেয়েছে তোমার যাওয়া উচিত, তুমি চলে যেও। আর তুমি তো বৃহস্পতিবার গিয়ে শনিবার চলেই আসবে, যাও। আর আমার দেবর বলেছিল যে ভাবি তুমি যদি যাও তাহলে আমার ওয়াইফকে নিয়ে আসবো, আর তুমি যদি বলো তাহলে ও আসবে। তো আমি ভাবলাম যে তো যাই থাক, আমার শাশুড়ি যেহেতু দেখতে চেয়েছে বাবুকে, আর ওনার এসে দেখার মতো এখন এই অবস্থাটা নাই, কারণ উনি একটু অসুস্থ। আর এক হলো আমার ননদকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো দেখতে আসে ঘটক মানুষ, তো অনেক জায়গা থেকে দেখতে আসে। তো তাই আর কি, আর হয়নি। আর এখন আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি, ভিডিওটা করা ছিল কিন্তু ভয়েস দেওয়া হয়নি। আর আমার শ্বশুরবাড়ির যেহেতু কেউ পছন্দ করে না আমার এইগুলা, আমার এইগুলা না আর কি, এইগুলা পছন্দ করে না তারা ভিডিও টিডিও করা। তো ওইখানে গিয়ে আমি আর ভয়েসটা দিতে পারিনি, না হলে আমার ভিডিওটা দেওয়া হয়ে যেত। তো আমি এতদিন ভিডিও না দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আর পোস্টও করতে পারিনি। আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে আমি পোস্ট করব, তুমি আমাকে কিছু এমবি দাও। তো উনি ভালো মানের একটা এমবি দিয়েছে, তাও না আমি কেন জানি পোস্ট করতেই পারছিলাম না। আমার আপু ভাইয়াদের আন্টিদের জানাতে চাচ্ছিলাম যে আমি এখন একটু সিলেট আসছি, যে কয়েকদিন আমি ভিডিও দিব না। অনেকবার চেষ্টা করেছি কিন্তু কিছুতেই হচ্ছিল না, কেন জানি না, আল্লাহ ভালো জানে। তো গতকাল রাত্রে আমি চলে আসছি। তো এসে আর ভিডিওটা দিতে পারিনি। আমি আস্তে আস্তে ৮টা বেজে গিয়েছিল, ভেবেছিলাম যে শনিবার এসেই আমি ভিডিওটা দিয়ে দিব, তো পারিনি। আর শ্বশুরবাড়ি গিয়ে তেমন ভিডিও করিনি, আমি কোনো ভিডিওই করিনি, যাওয়ারও ভিডিও করিনি, আসারও ভিডিও করিনি। তো এখানে আমি ছোট মাছ আমি এখানে লিল্লা করেছিলাম, যে সিলেটিরা বলে এটাকে লিল্লা। তো সেইভাবেই আমি রান্না করে ফেলেছিলাম আপনাদের ভাইয়ার জন্য আর আমার দেবরের জন্য। তো আমি ভেবেছিলাম যে এখন আর গ্যাপ দিব না, তাও গ্যাপ দেওয়া হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি অনেকটাই অসুস্থ, আমার জন্য সবাই একটু দোয়া করবেন। আমার গলাটা অনেক ভাঙা, আপনারা শুনলেই বুঝতে পারবেন। আর আমার শরীরটা অনেক খারাপ। তো এখানে আমি বাবু ঘুমাচ্ছে, বাবুকে নিয়ে আমি ভয়েসটা দিচ্ছি। বাবুর একটু যদি ঘুমের একটু আওয়াজ আসে তো সেটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ বাবু আমার বুকে ঘুমিয়ে আছে। তো বাবু আমাকে ছাড়ছে না, আর আমি ভয়েসটাও দিতে পারবো না অন্য জায়গায় গিয়ে। তো আমার জালকেও নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে গিয়ে আবার সুন্দরভাবে চলে আসছি। তো এখানে আমি মুরগি রান্না করেছিলাম। মুরগিটা আমি পেঁয়াজটা ব্লেন্ডার করে তারপরে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে তারপর ভুনা করেছিলাম।
ওই যে কয়েকদিন আগে ব্রয়লার মুরগি যে এনেছিলাম ওইটা। আর এখানে আমি ওভেনটা ক্লিন করতেছিলাম, ওভেন ক্লিন করা হয় না। আর এখানে সকালবেলা কি করেছে আপনাদের ভাইয়া দেরি করে উঠাতে আমি চাটা একবার বানিয়েছি, আবার ভাবলাম যে চাটা ঠান্ডা হয়ে গেছে আমি গরম করি। তো এটা চা গরম করতে গিয়ে এরকমটা হয়েছে। আর এখানে আমার ভাই আগের রাত্রে বিরিয়ানি গরম করতে আসে, তো বিরিয়ানিটা অনেক বেশি হিট দিয়ে ফেলেছে, তাতে বিরিয়ানিটা আর কি ছড়িয়ে ছিটে গেছে। তো ভাবছি যে ওভেনটা যেহেতু ক্লিন করা লাগবেই তো এখনই করে ফেলি, এরকম ওভেনটা খুব খারাপ দেখা যাচ্ছে। আর আমি ওভেনটা এভাবেই ক্লিন করি ভিম বার দিয়ে, তারপর ভিম লিকুইডটা দিয়ে এখানে মাজুনি দিয়ে তারপরে ক্লিন করে ফেলি। আর শেষের দিকে আমি কি করি, লেবুর পানিটা ওভেনে দিয়ে তারপরে হিট দিয়ে দিই, তাহলে ওভেনের আর কি গন্ধ যদি কিছু থাকে তাহলে সেটা আর থাকে না, লেবুর ঘ্রাণ হয়ে যায়, অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তো আমি এভাবেই করি, অনেকভাবে করে, আমি যেভাবে করি সেটাই শেয়ার করেছি। তা আমি জানি না আমাকে কে কে মনে রেখেছে, কে কে আমার সাথে এখনো পর্যন্ত আছে। তা আমি খুব করে চাইবো যে আগের মতোই আমাকে সবাই সাপোর্ট করুক। আর প্রতিদিনের মতো আমার সেই পুরনো কথা বলে নিচ্ছি, আমার ভিডিওর কোনো জায়গায় কোনো অংশে আপনাদের যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলে আজ নতুন আমার পাশে থাকতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে ওভেনটা ক্লিন করার সাথে সাথে র্যাকটাও ক্লিন করে নিয়েছিলাম। তাও এসে গ্রাম থেকে এসে দেখি কি একটা অবস্থা, 2 দিন না থাকা আমার ঘরটার কি অবস্থা হয়েছে আমি শেয়ার করিনি। আমি আজকে সবটা ক্লিন করেছি এই শরীর অসুস্থ নিয়েও। আর আমার যা এসেছে ও আমাকে রান্নাবান্নায় হেল্প করতেছিল। তো এইখানে আমি পানিটা দিয়ে দিব, এই গ্লাসেই দিয়ে দিব, বাটি ছোট বাটি নাই আমার কাচের, বড় বাটি আছে, তো ভাবলাম যে গ্লাসে দিয়ে দিই। তো লেবুটা চিপে চামচ দিয়ে নেড়েচেড়ে তারপরে দিয়ে দিব হিটে। তো গরম অবস্থায় থাকবো অনেকক্ষণ, থাকলে অনেকটা ঘ্রাণ বের হবে। আমি এভাবেই করি, অনেকে অনেকভাবে করে, আপনাদের যদি ভালো লাগে আপনারা এভাবে করতে পারেন। তো যাই হোক, এখানে আমার মুরগিটাও হয়ে গেছে, মুরগিটা রান্নার পাশাপাশি আমি অনেকটা কাজ সেরে নিয়েছি। আর আমার শ্বশুরবাড়ি থেকে অনেক কিছু এনেছি, টুকটাক জিনিস এনেছি আপনাদের ভাইয়ের পছন্দের জিনিস। তো আমার দেবর আর আমার যা আর ওর বাচ্চা আমরা সবাই সুন্দরভাবে এসেছি। আমি না অনেক করে মিস করেছি, আমি যে 3 দিন ভিডিও দেইনি, আমার মনে হয়েছে যে আমি কতদিন হয়তো ভিডিও দেইনি, আমার আপুদের ভিডিও দেখতে পারিনি। আমার গ্রামে গিয়ে বেশি ঠান্ডা লেগে গেছে, গ্রামে অনেক ঠান্ডা, সিলেটে অনেকটা ঠান্ডা পড়েছে। তো এখান থেকে আমাকে অনেকটা ঠান্ডায় ধরে ফেলেছে, গলা এত ব্যথা আমি কি বলবো। আমার জন্য সবাই দোয়া করবেন, বারবার বলতেছি, সত্যি আমি অনেকটা অসুস্থ। তা আমার গলা শুনেই তো বুঝতেছেন। আর আমি খুব করে চাইবো যে আমার আপুরা আমাকে সেই আগের মতো সাপোর্ট করুক, তাহলে আমি আরও একটা ভিডিও দেওয়ার উৎসাহ পাবো, আর আরেকটা ভিডিও করতে ভালো লাগবে। আর এটা গতকাল রাত্রের ভিডিও ছিল। এখানে আমার শাশুড়ি আমাকে অনেকটা জলপাই দিয়েছে, বলেছে তুমি আচার করে খেও। আসলে কি টানাটানিটা প্রবলেম হয়ে যায়, না হয় অনেকগুলো দিতে চেয়েছে, তো আমি কম করে এনেছি, আর একা মানুষ কতটা খাবো। আম্মুকে বলেছিলাম, আম্মু বলেছে আচার করলে তোমার বাবাও খেতে পারবে, তোমার এভাবে দেওয়ার দরকার নেই। তো আমার শাশুড়ি বলেছিল আরও নিতে, আমাদের 2টা গাছ অনেক হয়েছে, কতগুলা যে হয়েছে এগুলা হিসাব ছাড়া। আর এইখানে আমার যা যেহেতু পান খায়, সিলেটের অনেকেই পান খায়, ছোট বড় সবাই পান খায়, তো ওর জন্য পান এনেছে, ঢাকার পানটা ওরা খেতে পারে না। আর এখানে আমি শীতল এনেছি, এটাকে ওরা শীতলের শুটকি বলে, আর আমি জানি না এটা কেমন নাম, ওদের থেকে যেভাবে শুনি সেটাই আমি বললাম। আমার দেবর কিনে এনে দিয়েছে, ওর ভাই আবার এটা অনেক পছন্দ করে। তারপরে শাক এনেছিল, শাকটার ভিডিও করা হয়নি, শাকটা তখন আমার যা এসেই রান্না বান্না করছিল। ও কেন রান্না করছিল আর কি, সিলেটের মতো রান্না করবে তাই আর কি। ওর ভাই বলেছিল যে জেনি তুমি আমার জন্য রান্না করে দিও।
তো এর জন্য ও রান্না করতেছিল আর আমি এখানে সব গোছগাছ করে নিচ্ছিলাম। তো আমার বোন ভিডিওটা ধরেছিল আর আমি ভিডিওটা করেছি। তো আমি আমার শ্বশুরবাড়ির তেজপাতা গাছও আছে। তো এখানে আমি যদি তেজপাতা কিনি সেরকম ঘ্রাণ পাই না। তাই আমি সিলেট থেকে তেজপাতাও নিয়ে আসছি। এটা একটা হাস্যকর কাহিনী আরকি। আমার শাশুড়ি বলতেছিল, "তুমি তেজপাতা নিবা?" পরে আমি বললাম যে, "আম্মা তেজপাতাটা নেওয়ার কারণ হলো ঢাকা শহরে না যেইটা আমি কিনি ওইটার আমি ঘ্রাণ পাই না।" তারপরে আমি তেজপাতাটাও নিয়ে আসছি। তেজপাতা আজকে দিয়েছিলাম, রোদে দিয়েছিলাম, অনেকটা শুকিয়েছে, আরও শুকানো প্রয়োজন। তো না শুকালেও নাকি খাওয়া যায়, ওনারা দেখি সবুজ পাতাটাই খেয়ে ফেলে। তো এখানে আমি অনেকটা সিমও এনেছিলাম। আমার হাজব্যান্ড ওদের গাছের সিমটা অনেক পছন্দ করে। ঢাকার সিমটা নাকি ওনার পছন্দ লাগে না, মানে ভালো লাগে না। তো ওনার পছন্দ মতোই আমি এনেছি। আর আমার আজকের কথাবার্তায় ভুল ত্রুটি হলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। আমি জানি না আমার কথাবার্তা কেমন হচ্ছে। তা আমার ভয়েসের পাশাপাশি নয়েজ আসতে পারে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার সবকিছু একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।